আচ্ছা, আমি এটা HTML ফাইল নিব সবার আগে। এই ফাইলটার নাম দিচ্ছি আমি টেবল। শিট, টেবল.html, সরি, হ্যাঁ, ভুল করে ফেলেছি। দেন এটার মধ্যে আমরা যেটা করব, আমাদের যে বয়লার প্লেটটা সেটা নিয়ে নিব। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেবল কীভাবে নিয়ে কাজ করতে পারি আমরা এটার মধ্যে, সে সম্পর্কে আমরা এখানে জানবো। সো টেবল বানানোর জন্য টেবলের একটা স্পেসিফিক ট্যাগই আছে টেবল নামে, সো নিয়ে নিলাম। এই হচ্ছে টেবলের মূল ট্যাগ। খুব ঠান্ডা মাথায় শুনবেন আমার কথাগুলো এখন। সো একটা টেবলকে আমরা এখানে আসলে কীভাবে সাজাবো সেটা একটু আপনাদের সাথে আগে শেয়ার করতেছি, সেটাকে খুব মনোযোগ সহকারে বুঝবেন। আচ্ছা, সো আমরা একটা টেবলকে যখন বানাবো HTML এ, তখন শুরুতেই আমাদেরকে একটা টেবলের স্ট্রাকচার চিন্তা করে ফেলতে হবে। যেমন আমি একটা স্যাম্পল টেবল যদি আঁকি জাস্ট বোঝার সুবিধার্থে, জাস্ট এই থাকলো। সো আমরা যে টেবলটাকে আঁকলাম, এই টেবলটার বা আমরা যে টেবলটা বানাবো সেই টেবলটার জন্য আমাদের কিছু জিনিসপত্র কোডিং করার আগেই আমাদেরকে সেট করে ফেলতে হবে। যেমন যেমন আমাদেরকে সেট করতে হবে রো কয়টা, দেন আমাদেরকে সেট করতে হবে কলাম কয়টা। ওকে, সো আমরা যে টেবলটা আমাদের স্ক্রিনে দেখতেছি সেই টেবলের রো কয়টা, কলাম কয়টা? সো আমি রো পেলাম 4টা তাহলে, নাকি? সো আমার রো হচ্ছে 4টা আর কলাম হচ্ছে 3টা। সবাই কি একই মত? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমরা যখন HTML এর ডিজাইন করব, আমাদের ডিজাইনগুলো হবে রো ভিত্তিক। মানে যেটা আমরা করব, প্রথমে আমাদেরকে আগে রো বানাতে হবে, তাই তো? সো ধরেন আমরা আগে রো বানাবো। সো একটা রো হবে আগে। এই একটা রো এর মধ্যে কতগুলো কলাম, তার নিচে আমরা কলামকে কমপ্লিট করব, যতগুলো হবে ততগুলো। দেন রো শেষ, আর কলাম শুরু করে আবার কলামও শেষ করতে হয়, তাই তো? HTML তো আমরা তাই জানি, তাই না? তো যদি আমরা HTML এর ভাষায় এটাকে শিখতে চাই, তাহলে আমরা যেটা বলবো, আমাদের এখানে একটা রোকে আমরা বলি হচ্ছে টিআর, মানে হচ্ছে টেবল রো। তাহলে এইভাবে শুরু হবে। আর সে কথায় কথা আমরা যদি এইটার কথা, মানে এই টেবলটার কথা চিন্তা করি, তাহলে শেষ হলো। আমাদের কলাম কয়টা? 3টা। সো কলামকে আমরা এখানে বলবো টিডি, টেবল ডাটা। একটা কলাম, 2টা কলাম, এই 3টা কলাম, ডান। আর মাঝখানে এখানে আমাদের ডাটাগুলো যেগুলো আমরা দেখাতে চাই, ঠিক আছে? এই এতটুকু কোডের কারণে আমাদের শুধুমাত্র এই এতটুকু জিনিস হবে। বুঝতে পারছি? তাহলে যদি আমার পরের পার্টটা দরকার হয়, তাহলে যদি আমার এই জায়গাটা দরকার হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, এই ফুল সেটটাকেই আর একবার লিখতে হবে। সো আপাতত আমি লিখলাম, ও যেতে বারবার কপি লিখতেছে, সো এটা আমাদেরকে এটা কপি করতে হবে। তার মানে যতগুলো রো আসবে আমাদের, ততবারই আমাদের এরকম একটা রো ট্যাগ আসবে। দেন তার এগেনস্টে তার ভিতরে কতগুলো কলাম আছে, সেই কলামগুলোকে আমরা একে একে লিখতে থাকবো। কনসেপ্টটা ক্লিয়ার কি হলো কিনা আপনাদের? কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। হ্যাঁ, আছে আছে আছে, সেটা পরে চিন্তা করেন, আগে নর্মাল বেসিক চিন্তা করি। হ্যাঁ স্যার। না 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 না, নর্মালি আপনি যেমন টেবল দেখেন ওরকমই দেখবেন, কিন্তু কোডটা আমাদের কিভাবে করতে হবে, এটা হচ্ছে কোডের স্ট্রাকচার। না, টিআর মানে আমরা বলছি যে তুমি এটা রো বানাও, এবং টিডি দিয়ে আমরা বলতেছি রোটাকে এতগুলা ভাগ করো।
সিম্পল ব্যাপারটা তো, ওকে। হ্যাঁ, আর যেহেতু আমাদের টেবলের ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট রো তো, তাই না? তো ফার্স্ট রোতে যেটা হয় সচরাচর আমরা লেখাগুলো একটু বোল্ড বোল্ড দেখতে চাই, দেখি না অনেক সময়। তো ফার্স্ট রোটাতে যেহেতু আমরা একটু বোল্ড বোল্ড দেখতে চাই, তখন আমরা সেম একই স্টাইল ইউজ করব, কিন্তু এখানে টিডির জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে টিএইচ, টেবল হেডিং। তখন দেখবেন এই প্রথম লাইনে, মানে বিশেষ করে প্রথমটাই আমরা এই কাজ করবো, বাকিগুলো সবগুলো আমরা টিডি ইউজ করব। হ্যাঁ, ক্লিয়ার? তো চলেন আমরা কোডে চলে যাই, আপনাদের অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। টেবল হেডিং, তাহলে আমরা কোডিংয়ে চলে আসলাম। তো আমরা যেটা একটু আগে বলেছি, তো সবার আগে আমরা টিআর বানাবো, তাই তো? সো আমরা ওই টেবলটাকেই বানাই, যে টেবলটা আমরা এখন দেখে আসলাম। সো টিআর বানালাম, টিআর এর মধ্যে আমাদের টিডি লাগবে। সো টিডি আমাদের কয়টা? 3টা, তাই না? তাহলে আমরা মাল্টিপল সাইন ইউজ করে আমরা 3 করে দিলাম ডাইরেক্ট। ও সরি, দেখছেন এই যে আমি নিজে ভুলে গেছি। হ্যাঁ, তো শুরুতে হবে টিএইচ, গুড। তো ইন্টু 3, সো ডান। সেখানে আমরা লিখলাম নেম, সরি না, আইডি, নেম, সেল নাম্বার। নো, সবগুলো টিএইচ হবে, ওতেই তো হেডিং হবে। ওকে, আচ্ছা। দেন আমি আবার টিআর বানালাম, এবার আমি ডেটা দিব। সো আইডি দিচ্ছি, একটা কথার কথা কোনো একটা আইডি দিয়ে দিলাম, সরি দুঃখিত, টিডি দিব। দেন আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, আতিক আইডি বলেন। 128 79 7039। ওকে, সো আতিকের নাম লিখতেছি আমরা ATIQ, তাই না? আর তার সেল নাম্বার এটা দিয়ে দিলাম আমরা। সো ডান, লেটস চেক। সো দেখেন টেবল হয়ে গেল। এখন আপনাদের কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে যে স্যার মজা করতেছেন, কোনো টেবল তো কিছুই হইল না, কি একটা লিখলেন বললেন টেবল হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, আস্তে আস্তে আসবে, টেনশন করার দরকার নেই। আমরা একটু আবার এখানে চলে আসি। সো এখানে এসে আমরা আপাতত একটু বর্ডার ইউজ করতেছি, যদিও এটা এখানে লেখা খুব একটা বুদ্ধিমানের কাজ না। সো আমি আপাতত 1 দিয়ে দিলাম, মানে 1 পিক্সেল আর কি। ওকে, সো দেখেন আমাদের টেবল কিন্তু এখন ঠিকঠাক হয়ে গেছে, টেনশন করার কোনো দরকার ছিল না। সো টিএইচ এর মানেটা আমরা বুঝতে পারলাম তো। এখানে যদি আমি টিএইচ ইউজ করতাম তাহলে আমার এই লেখাগুলো এরকম মোটা মোটা কালিতে আসতো, বুঝতে পারছি? ওকে, সো আরেকটা রো যদি বানাতে চাই, বলতে থাকেন, শুনতেছি। এই যে দিচ্ছি, দাঁড়ান, এই যে 4টা নিলাম, মানে কথায় কথা। তাহলে আমি একটু চুরি করি, ডাটাগুলো কি আবার কপি করতেছি, লিখতে ইচ্ছা করতেছে না তো। আর এটার মধ্যে কিছু একটা হাবি জাবি দিয়ে দিলাম, দেখি কি হয়, নাকি সেমন হবে অবস্থা। ওর হেড থাকবে না, ওর মাথা খুঁজে পাবে না, বুঝতে পারছি? কলাম না, মূল কাজ হচ্ছে রো, রো আগে ভালো করে করতে হবে, তারপর তো কলাম। হ্যাঁ, ওকে, ক্লিয়ার তো নাকি? খুব সহজ না? কোন বক্স? বর্ডার বাড়িয়ে দেন, 5 দিলাম। না না না, আনার কোনো ওয়ে নেই, ওর একটু ইয়ায় আছে, সেই দেখেন বর্ডার 5 করলাম। আর যদি বলেন স্যার সেলের মাঝখানে ফাঁকা চাই, তাহলে বলেন সেল স্পেসিং, সেল স্পেসিং মুছে দিই সেখান থেকে। মুছে দিয়েছে, নাই হয়ে গেছে এগুলো। এই জিনিসটা আমরা সিএসএস আসলে লিখবো, এখানে লিখবো না। হ্যাঁ, এটাও এখানে রাখবো না, কারণ আগে যেটা করে তো এখানে আমরা সেল স্পেসিং বা সেল প্যাডিং এগুলো সব ইউজ করতে পারতাম। তো এখন ওরা বলতেছে এখানে না করে তুমি আলাদা করে সিএসএস করে দাও, সিএসএস করলে এটা দেখতে একটু বেশি ভালো হবে। ওকে, সো যদি চান সিএসএস করতে, আমাদের তো একটা সিএসএস ফাইল আছে, আল্লাহ রাস্তার ফাইলটা নাই না? আচ্ছা, যেহেতু নাই তাহলে আমি একটু হেডেই করে দিই আপাতত, জাস্ট বোঝার সুবিধার্থে। স্টাইল, সো টিএইচ টিডি দুইটার জন্য একসাথে করে দিলাম। হ্যাঁ, কি করে দিব? বর্ডার, বর্ডার কই? বর্ডার সলিড, কি কালার? সলিড 1, কালার একটা দিয়ে দিচ্ছি রেড, রেড কালার। সো দেখি কি বলে। ও চলছে তো এখানে, নাকি চলে নাই? আচ্ছা, ওইটা ফেলে দিই আমরা, দেখি কি হয়। চলে গেছে সব কিছুই। আচ্ছা, দেখতেছি কি করলাম।
সরি, আমি একটু যেটা করলাম, সো টেবল কমা টিএইচ কমা টিডি এবার দিলাম। এবার যদি আপনি এটাকে একটু মোটা করতে চান, সো এখানে বাড়িয়ে দেন। দেখছেন কত সুন্দর সুন্দর কালার হয়ে গেল গিয়া। আর এখানে যদি সেল স্পেসিং দেখে এবার আসে কিনা, যদি না আসে তাহলে অন্য কিছু দিব আমরা। সেল স্পেসিং, না সেল স্পেসিং নাই, তাহলে শুধু প্যাডিং ইউজ করি আমরা। প্যাডিং দিলেই হয়ে যাবে। প্যাডিং দিচ্ছি আমরা, ছিল কই, ওটা পুরানো হয়ে গেছে। হ্যাঁ, প্যাডিং দিলাম আমরা। প্যাডিং দিয়ে দিচ্ছি আমরা আছে 2 পিক্সেল। দেখেন কি হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা মার্জিন দেই 2 পিক্সেল, সরি 2, যদিও খুব কম 2, হ্যাঁ, তারপর চোখে পড়বে আশা করছি। না পড়ে নেই, একটু বাড়িয়ে দেই, 10 দেই। হয় নাই তো নাকি? কিচ্ছু হয় নাই, সরি আছে, তাহলে কই যেন এটা সরিয়ে দিলাম আমরা। সো বর্ডার স্পেসিং নামে কিছু একটা আছে দেখছি, বর্ডার স্পেসিং, এই যে আসছে। হ্যাঁ, সো আমরা যদি 20 পিক্সেল দিই সর্বনাশ হয়ে যাবে, যদিও দেখি ট্রাই করে কি আসে। দেখছেন, তার মানে একটা মাঝখানে একটা ফাঁকা তৈরি করতেছে অনেকটুকু। ওকে, তারপরে যদি আরো চান, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। সো দেখেন এই যে এরকম কর্নারগুলো এরকম কেটে কেটে গেছে। যত এটা একটা স্পেসিফিকে, হ্যাঁ এখন বানাইলাম তো বাটন, এই যে আমি রেডিয়াস বাড়াইলাম বলে তো বাটন হইলো। বলেন বাচ্চা, ওয়ার্ডে যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কি, একটা কলাপস, একটা বর্ডার কলাপস না, বর্ডার মাইনাস কলাপসই রাখলাম এটাকে। তাহলে আমি স্পেসিংটা আর প্যাডিংটা সরিয়ে দিচ্ছি, কিন্তু এটা এই দুইটা দেওয়া যাবে না তখন আবার। হইল, এই হচ্ছে ব্যাপার। ওকে, ডান। হ্যাঁ, ওকে, ডান। এটা কি কোনো কিছু করার ক্ষমতা নাই।